আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক সকাল সকাল আজকে লাইভে আসলাম। আসলে অনেকেই অনেক সময় আমাকে জিজ্ঞেস করে অ্যাবাউট মাই আর্লি মর্নিং ডিটক্স, যে আমি সকালবেলা কি ডিটক্স করি বডি, বা সারাদিনে কি কি ডিটক্স করি। সারাদিন এরকম কম্পাইল করে হয়তো দেখানো হবে কবে জানি না, বাট আজকে সকালে ভাবলাম যেহেতু ডিটক্সটা রেডি করছিলাম নিজে হাতে, তাই ভাবছিলাম যে ডিটক্সটা সবাইকে দেখাই। সকালবেলা উঠে অ্যাকচুয়ালি ফজরের নামাজ পড়ার সময় ওরকম কিছু আমি খাই না। ফজরে যাই ডিটক্স করি সেটা ফজরের নামাজের পরে বা আরও কোনো আমল করলে তারপরে করা হয়। তো লেটস স্টার্ট। ক্যামেরা ঘোরাই কিভাবে? ক্যামেরাই তো এখানে করতে পারছি না, পারছি। ওকে, আমার এই 3টা ডিটক্স আজকে আমি সকালবেলা আর্লি মর্নিং স্টার্ট করব। সবার প্রথমে অ্যাকচুয়ালি এটা বুলেট কফি, এটা দিয়ে আমি স্টার্ট করব। এই বুলেট কফির মধ্যে আছে কফি, ঘি, গোলমরিচের গুঁড়া, হলুদ, আমলকি, রাইট, এই কটাই আছে, আর আদা। এই 6টা জিনিস আছে। আর এটা হলো চিয়া সিডের, এই সবগুলোই কিন্তু এটা আমি একদম গরম পানির মধ্যে এখন দিয়ে করে নিলাম। আর এই দুটো রাতে বানানো ছিল, এই দুটো আমি একটু ওভেনে গরম করে নিয়েছি। আপনারা চাইলে আর্লি মর্নিং বানাতে পারেন, বাট আসলে এটা আমার মেয়ে শখ, আমাকে কালকে হাউস হেল্প রাত্রেবেলা বানিয়ে রেখে গেছে। আর এটা আমার আইস কিউবস করা থাকে, ওটা দিয়ে আমি গরম পানি দিয়ে করে নিয়েছি। এটার রেসিপি তো বললাম। এটা হলো চিয়া সিড, লেবু, আর কিছু নাই। আগে তোকমাও অ্যাড করতাম, রিসেন্টলি তোকমাটা অ্যাড করা হচ্ছে না, এটা জাস্ট চিয়া সিড আর লেবু। আর এটার মধ্যে আছে জিরা, ফেনাল সিডস, যেটাকে সফ বলি মেবি আমরা অনেকে, জিরা, ফেনাল সিডস, ধনিয়া, আদা, মেথি, কালো জিরা, আর তিল, আর আছে মৌরি, যেটা বলি আমরা, ওই মৌরিটাই মনে হয় ফেনাল সিডস। তো এটা এরকমই। এই রেসিপিটা আমার, এই 3টা রেসিপি আমি খাবো সকালবেলা খালি পেটে, এবং আগামী 1 ঘন্টা অ্যাটলিস্ট আমি আর কিছু খাবো না। আচ্ছা, আমি যে লাস্টেরটা বললাম ওইটাও আমি এইভাবে করে মিক্স করে বানিয়ে রাখি একসাথে। এখানে দেখা যাচ্ছে অনেক ছোট ছোট। এটা কালো জিরাটা আরেকটা এতে আছে, কালো জিরাটা এখানে মিক্স করা হয় নাই। কালো জিরাটা আমি ওভাবে আলাদা করে রাখি। আর দারচিনি গুঁড়া আমাদের সবার বাসায় থাকা উচিত। দারচিনি গুঁড়া যদি অন্য কিছু না থাকে, যদি সকালে আমি এখন দারচিনি গুঁড়া খাবো না, কালকে রাতে একটা ডিটক্স খেয়েছি ওটাতে দারচিনি গুঁড়া ছিল, দারচিনি গুঁড়া আমরা যদি নর্মাল গরম পানির মধ্যেও সিদ্ধ করে খাই সেটা আমাদের জন্য অনেক ভালো। এখানে আমার প্যান্ট্রিতে অনেক কিছু আছে। এটা গোলাপের পাতা, এগুলো আমি এখানে সব রেডি করে রেখে দিই। যখন যেটা মনে হয় হ্যান্ডি সেটা নিয়ে আমি রেডি করি। আমার হাউস হেল্পকে বলা আছে, ও রেডি করে। তাই আমরা সবাই চেষ্টা করব সকালবেলা উঠে একটা কোনো ভালো ডিটক্স করা। আমার মতো 3টা করতে হবে এর কোনো মানে নেই। আর ডিটক্সের অনেক বেনিফিট আছে, টক্সিনসগুলো বডি থেকে বের হয়ে যায়, ফ্যাট রিডাকশন হয়, ফ্যাট বার্ন হবে, গাট হেলথ ভালো হবে, আমাদের মেটাবলিজম ভালো হবে, ইমিউনিটি ভালো হবে। তো আমরা সবাই চেষ্টা করব সকালবেলা আর্লি মর্নিং একটু ডিটক্স করার। যদি কোনো কিছু না থাকে, সাপোজ আমার কিছুই করা সম্ভব না, আমরা জাস্ট কুসুম গরম পানি সকালবেলা উঠে খাবো। লেবু দিতে পারলে, মধু দিতে পারলে ভালো। যদি কিছু না থাকে, সাপোজ আমাদের কিচ্ছু নাই, আমাদের বাসায় দের ইজ নাথিং, তখন উই উইল জাস্ট গো ফর লিউক ওয়ার্ম ওয়াটার। অনেক গরম পানি খাবো না আমরা, অনেক গরম পানি খাওয়া কিন্তু আমাদের ইসলামেও নিষেধ। অনেক গরম পানি আমরা খাবো না আমরা, কারণ ইসলামে নিষেধ, এবং সাইন্টিফিক্যালিও দেখা যায় যে অনেক গরম পানি যারা খায় তাদের থ্রোট ক্যান্সার বা অনেক রকমের গলার প্রবলেম হতে পারে। এই জন্য ইসলাম কিন্তু অনেক সাইন্টিফিক। সো ইসলামে কিছু নিষেধ থাকলে আমরা ডেফিনেটলি চেষ্টা করবো যে ওইটা যেন আমরা না করি। সো আই উইল গো অন উইথ মাই ডিটক্স। আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে ডিটক্স নিয়ে,
ডু লেট মি নো। আমি আস্তে আস্তে চেষ্টা করব যে আমার আগে যেভাবে খাওয়াগুলোকে দেখাতাম, আসলে সময় হয়ে ওঠে না। আমার ডিটক্স এটা লঞ্চ করারও কথা ছিল, বাট সামহাও সময় হয়ে ওঠে না। তো এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টুডে। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি ডু কমেন্ট। আর ইফ ইউ ফিল যে আমার রুটিনে আরও কিছু অ্যাড করলে আমার জন্য ভালো হবে, ডু প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।